আমি তো কাউকে ঠকাই, আমি ঠকলাম কেন? আমি তো কারো বিশ্বাস ভাঙি নাই, আমার মানুষ বিশ্বাস কেন ভাঙে? আমি তো কারোর সঙ্গে প্রতারণা করি না, তাহলে মানুষ আমাকে কেন প্রতারণা করবে? যদি আপনি কাউকে না ঠকিয়ে নিজে ঠকে যান, যদি আপনি আপনার পুরো এন্টায়ার লাইফে কাউকে কষ্ট দেন নাই, কারো আঘাত করেন নাই, কারোর সঙ্গে আপনি প্রতারণার ফাঁদ কখনো পাতেন নাই, তবু আপনি বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, বারবার মানুষ আপনার সঙ্গে বেইমানি করেছে, মাথায় রাখবেন এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, একটা এক্সাম। He wants to see that how you face this exam, how you pass your exam. আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমারটা পরীক্ষায় পাশ করে কি করে। নারীদের হৃদয় কিন্তু খুব কোমল। নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন, খুব সহজে। বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফকাম বিল কাওয়ারির, নারীদের সাথে কোমল আচরণ করো। নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে, আর নরম হলে গলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা। নারীদের হৃদয় কিন্তু খুব কোমল। নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন, খুব সহজে। বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফকাম বিল কাওয়ারির, নারীদের সাথে কোমল আচরণ করো। নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে, আর নরম হলে গলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা।